और मानुष हईसो बेकुछ दुनियार पीछे কি জবাব দেবে রে তুই আল্লাহর কাছে রাত দিনে দৌড়া দৌড়ে বিশ্রামের সুযোগটা নাই এক টাকা রাখবো কোথায় কাফনে তো পকেট নাই হালাল হারাম না মানিয়া কত টাকা করলা কামাই এত টাকা রাখবো কোথায় কাফনে তো পকেট নাই টাকা পয়সা লইয়া কি কেউ কবরে গেছে কি জবাব দেবে রে তুই আল্লাহর কাছে হারাম কত টাকা পয়সা পাহাড় পরিমাণ বানাইছেন এই টাকা পয়সার জবাব আল্লাহর কাছে দেওয়া লাগবে কি লাগবে না মনে পাইতেছেন মুক্তি পাইবেন না না এই হারাম কত টাকা উপার্জনের জন্য এই টাকাটাই আপনারা জাহান্নামে আওয়াজটা ঠিক না ঠিক আল্লাহ সমাজকে হেদায়েত দান করুক সকলে বলেন আমিন নবী ধ্বংস আল্লাহ তাকে ধ্বংস করেছেন তার হাত ধ্বংস দুনিয়া ধ্বংস আখিরাত ধ্বংস তার মাল সম্পদ দুনিয়াতে কাজে আসে নাই আর আখিরাতে তো তুচ্ছ কথা বলতে এরপরে আল্লাহ তাআলা বলছেন ও ছিরেই লেলিহান বিশিষ্ট জাহান্নামের আগুনে আবু লাহাবকে প্রবেশ করানো হবে সায়াসলা নারান যাতাল লাহাব শুধু তাই না ওয়া আমরাতুহু তার স্ত্রীও তার স্ত্রী কেন স্ত্রী কি তা দোষ করছে স্ত্রী তার নাম ছিল উম্মে জামিল দোষ হইল স্বামীর পক্ষ লইয়া নবী যখন যেই জায়গায় কোরআনের দাওয়াত দিত ওই জায়গায় হাত তালে দিয়া মক্কার লোকেরা মুহাম্মদ আমার কাছের মানুষ সে একসময় আমার ব্যয় ছিল শুধু তাই না সে আমার খুব কাছের মানুষ সে যে দিনের দাওয়াত দেয় এটা ভুয়া নাউজুবিল্লাহ আর যারা কোন আপন মানুষ যদি বিরোধিতা করে তাহলে মানুষ সন্দেহ হয়ে যায় কাছের মানুষ যদি কেউ মন্তব্য করে তখন মানুষ সন্দেহ করে যায় উম্মে জামিল নবীরে কষ্ট দিত নবীরে বড় আঘাত দিত শুধু তাই না লক্ষ্য করে দেখেন আল্লাহর নবী মায়ার নবীর সব জায়গায় বিরোধিতা করেছে আল্লাহর নবী একদিন কাবা ঘরের পাশে বৈশা নামাজ পড়তেছেন তেলাওয়াত করতেছেন ওই সময় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দেখেন উম্মে জামিল বিশাল বড় একটা পাথর লইয়া নবীরে মারার জন্য আইতেছে আবু বকর পাশে বসা নবীজি দাঁড়ায়া নামাজ পড়তেছেন আবু বকর মনে মনে চিন্তা করলেন হাই হাই রে নবীজি নামাজে এইদিকে আসতেছে উম্মে জামিল একদিক তো মহিলা এই মহিলার সাথে কি তর্ক বিতর্ক করব হিতে বিপরীত হওয়া সম্ভাবনা আছে না কথা বলে পুরুষ হইলে না হে যদি আমারে একটা মারে আমি দুইটা দিতাম কথা বলে ঠিক উম্মে জামিল পাথর লইয়া আইসা আইয়া নবীজিরে ডাক দিয়া কইতাছে এই আবু বকর কইতাছে আবু বকর তোমার বন্ধু কই দেখলাম না একটু দাঁড়াইয়া রইছে এখন কই গেল আবু বকর রাদিয়াল্লাহু তাআলা একটু সরছেন সৈরা বললেন একটু আগে তো নবী এইখানেই ছিল কথা কয় না নবী তো আগে এখানেই ছিল তুমি দেখো না আমি কি দেখো কথা কয় না তোমার চোখ আছে সবকিছু দেখো আমি দেখি নবী নামাজ পড়ে আর তুমি দেখো না আমার কি আছে কথা বলতে কি উম্মে জামিল কইল মুহাম্মদ এই আবু বকর তোমার বন্ধু ফালাইয়া গেছে আবু বকর মুস্কি মুস্কি হাসে নবী ফালাইছে তোর চোখ ঠাডা মারছে কথা বলে ঠিক না নবী পাশে বসা নামাজ পড়তেছে কোরআন তেলাওয়াত করে আমি দেখি আমি শুনি আর তোর চোখে দেখছ না এটা অরিজিনাল ঠাডা কথা বলতে কইছে আমার ছিল না আমি কি আমি হইলাম দুই লিডারের মক্কার বড় লিডার হইল আমার স্বামী আমার ভাই হলো আরেক বড় লিডার দুই লিডারের আমি সে বুঝে না আমার ক্ষমতা কতটুকু আবু বকর বুঝে নিজে কইতাছে আমি জানতেছি তোমার ক্ষমতা কতটুকু নবীরে আমি দিকে তুমি দেখো না তুমি আবার কেডা কথা ঠিক না বেটি উম্মে জামিল মার্কা কিছু মহিলা আমরা সমাজে আছে কথা বলতে হবে আছে না নাই বাপের বাড়ি টাকা আছে পয়সা আছে ভাই বেশি একটু ক্ষমতা ডাইরেক্ট না হইলো ইঙ্গিতে মারে নিজের যদি 5 ভরি স্বর্ণ হয় এখন 1 ভরি স্বর্ণ 2 লাখের উপরে কত কোটি কি 5 ভরি হইলো তো লাগছে 700
তোমার শৈল না আসেনি গো দামাই বেটা দিছি কিতা এটা তাই না কিছু দিছিল ফকত নি আদা বলি আমার 5 বলি এটা বুঝাইছে আমার বেশি কথা বলতে এটা না আর বহুত আছে সময় নাই এই যে মহিলাদের যে একটা অহংকার সেই অহংকার যুক্ত ছিল উম্মে জামিল কথা বলতে মা বোনদের যদি অহংকার থাকে হিংসা থাকে তাহলে সামনে বিপদ আসে কথা বলতে ঠিক না উম্মে জামিল পাথর তো লইয়া গালিয়া ঠেলিয়া চলে আল্লাহ নবী মায়ের নবী যখন নামাজ পড়ে শেষ করলেন সালাম ফিরানোর সাথে সাথে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকতে বলেন হাবিব আমার উম্মে জামিল আপনাকে পাথর দিয়ে মারার জন্য আসছে পয়গম্বর আমি দেখি কিন্তু উম্মে জামিল কেন দেখে না গো পয়গম্বর আমার আপনার নবী মায়ার নবী ডাকতে বলেন আবু বকর তুমি কি কোরআন পড়ো নাই কোরআন থেকে তেলাওয়াত করো নাই আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফে উল্লেখ করেছেন ওয়া ইযা ক্বারাতাল কুরআনা জাআলনা বাইনাকা ওয়া বাইনাল লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি হিজাবান হে আবু বকর তুমি যখন কোরআন পাঠ করো তখন তোমার এবং যারা পরকাল বিশ্বাস করে না তাদের মধ্যে আমার আল্লাহ একটা পর্দা এনে দেয় পর্দা ঢেলে দেয় এটা এমন একটা পর্দা হিজাবাম মাসতুরা এটা এমন একটা পর্দা যে পর্দাটারেও বেঈমান দেখতে পায় না একটা জোরে করুন আপনি আমাদের মাহফিলের ডানে বামে পর্দা আসেনি কথা কর পর্দা আসেনি পর্দা দেখা যায়নি হ্যাঁ দেখা যায় না কথা কর না দেখা যায় না আপনি আমার বাসা বাড়িতে পর্দা আসেনি আসে পর্দা দেখা যায়নি দেখা যায় কিন্তু পর্দার আড়াল থেকে পর্দার ভিতরে যা আছে দেখা যায় কিন্তু আল্লাহ তাআলা বলেন ঈমানদার যারা বেঈমান মুশরিক যারা তাদের ব্যাপারে পার্থক্য আমার আল্লাহ করে দেখাইছে আমার আল্লাহ পার্থক্য করে দিয়েছে তুমি তো ঈমানদার এইজন্য নবীরে দেখো নবী নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করে উম্মে জামিল হইল বেঈমান তার ঈমান নাই এইজন্য তার পাওয়ারও নাই ঠিক না চক্ষু আছে ঠিক এই চক্ষু দুনিয়ার চক্ষু ঈমানের নূর নাই এই জন্য আমার আল্লাহ এমন একটা পর্দা দিয়েছেন এমন একটা পর্দা যেই পর্দা উম্মে জামিল ওই গোপন পর্দাটাও দেখতে পারে না পর্দা তো দেখা যায় কিন্তু আল্লাহ এমন এক পর্দা দিয়েছেন এই পর্দাটাও উম্মে জামিল দেখতে পারে এবার লক্ষ্য করে দেখেন উম্মে জামিল আল্লাহ নবী মায়ার নবীর দুশমনী করেছে আল্লাহর নবীর দুশমনী করেছে ওই বান্দির তার মরণটা কেমন হইল একটা সময় ছিল মানুষ খের টুকাইতো না বন্ধ খের টুকাইতো লাকড়ি টুকাইতো এখন গ্যাস আছে কারেন্টের চুলা আছে যুগ দিন দিন যায় উন্নত হয় টেকনোলজি মানুষ আগে লাকড়িগুলো টুকাইতো না মাথায় ফেরে নিয়ে আইতো কথা কিন্তু উম্মে জামিল মানুষের রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় লাকড়িগুলা কুড়াইয়া আপনার বিভিন্ন জিনিস দিয়ে বাইনা মাথায় করে নিয়ে আসতো উম্মে জামিল কেমন ধ্বংস হয় উম্মে জামিল একদিন আপনার খেজুর গাছের ছাল গোলা কুড়াইয়া আনতেছি খেজুর গাছের একটা রশ্মি দিয়ে যখন বাইনা মাথার মধ্যে লম্বা করে মাথার মধ্যে রাখছে ওই রশ্মিটা কিছুটা লম্বা পেঁচাইয়া রাখছে আস্তে আস্তে রশ্মি খুলে যায় একটা গাছের নিচে বৈশাখে রেস্ট নিল আবার যখন মাথায় নিয়ে উঠল যাবে বাড়িতে হঠাৎ করে দেখা যায় রশ্মিটা লম্বা পেশ কইলা তার গলায় এবং তার পায়ের মধ্যে এমন ভাবে পেশ খাইছি ওই পেশটা এমন ভাবে পেশ লাগছে আর শুনে না
আমার আল্লাহ ইসরাইলকে বইলা দিলেন, যা যা ওই নবীর দুশমনটা সময় সুযোগ যা এখানে শেষ করো। ওই রশ্মি গলার মধ্যে পেঁচ লাগাইয়া এমত অবস্থায় ওই নবীর দুশমন নারী আমার আল্লাহ দুনিয়া থেকে উঠাই আনেছে। নবীর দুশমনদের শাস্তি এমনই হয়, কথা বলি নবীর দুশমনি করবা, এসের ভিতরে থাকবা, আমার আল্লাহ যদি চায় এসের ভিতরে চুথার বাড়ি খাওয়ায়। ঠিক না বেঠিক? জোরে বলেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, শুনো, হাম্মালাতুল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। এই খেজুর গাছের ছাল দিয়া উম্মে জামিল রে আমার আল্লাহ ধ্বংস করেছে। শুধু তাই না, উম্মে জামিলের গলার মধ্যে একটা হার ছিল, স্বর্ণের হার। ওই হার নিয়ে অহংকার করত। আল্লাহ তাআলা অহংকারী কিভাবে ধ্বংস হয়, নবীর দুশমনের কিভাবে ধ্বংস হয়, আমার আল্লাহ দুনিয়াতে দেখাইছেন। ঠিক না বেঠিক? সূরা লাহাব থেকে যেই বিষয়টা আমরা উপলব্ধি করতে পেরেছি, ধন দৌলত সন্তানাদি দিয়ে অহংকার করা যায়। আর জোরে বলেন, এক নম্বর হইল অহংকারকারীদের পরিণত হবে ভয়াবহ। আবু লাহাব নিজের সন্তান আছে, টাকা আছে, ক্ষমতা আছে, অহংকার করেছিল। আমার আল্লাহ দেখিয়ে দিয়েছে, সন্তান হতে পারে, গোষ্ঠী বড় হতে পারে, ধনী হতে পারে, কিন্তু আল্লাহর সামনে অহংকার করা যাবে। দুই নম্বর হলো নবীর দুশমন যে কেউ হোক না কেন, নবীর দুশমন যারা হবে আমার আল্লাহ দুনিয়াতে একটু ছাড় দেয়, কিন্তু আমার আল্লাহ চূড়ান্ত ভাবে ছাড় দেয় না। আমার আল্লাহ একটু স্টিল দেয়, একটু সুযোগ দেয়, কিন্তু আমার আল্লাহ যখন ধরে এই ধরা থেকে কেউ বাঁচতে পারে। ও মুমিন মুসলমান ভাই, নবীর জন্য, রাসূলের জন্য, কোরআনের জন্য, ইসলামের জন্য মাথা উঁচু করে দাঁড়াও, মাথা উঁচু করে দাঁড়াও। আর মাথা নিচে রাখার দিন নয়, কথা বলতে গেলে আজকে মুসলমান মাথা উঁচু করে দাঁড়াতে হবে। আমি কে, আমার পরিচয় কি, এটা বুঝতে হবে। ইসলাম এবং কোরআনের সাথে সম্পর্ক রাখতে হবে। আজকে বাংলার যুবকরা মাথা উঁচু করে শিখেছে কথা বলতে। এই যুবকদেরকে আর থামানো যাবে না। ইনসাফের দেশ করার জন্য, ইনসাফের রাষ্ট্রের জন্য, কোরআনের জন্য এই যুবকরা যদি আবার মাঠে ময়দানে মাথা উঁচু করে দাঁড়ায়, জালিম বিতাড়িত হবে, বেঈমান বিতাড়িত হবে, এই দেশে থাকবে না। মাথা তুলো, আওয়াজ উঠাও, যুগ দাও, মাথা তুলো, আওয়াজ উঠাও, যুগ দাও, মাথা তুলো, আওয়াজ উঠাও, যুগ দাও। বদলে যাও, বদলে দাও, বদলে যাও, বদলে দাও। নাস্তিকতার স্লোগান ছেড়ে আজ জীবনকে বদলাও। আওয়াজ দেন, ঠিক না বেটি? অশ্লীলতার স্লোগান ছেড়ে আজ জীবনকে বদলাও। যারা আগে পর্দা করে চলতো সারাক্ষণ, তারা আজি নগ্ন দেহ করছে প্রদর্শন। মেয়ের জাতি বদলে গিয়ে হয়েছে পুরুষ জাত, শাড়ি কাপড় ছেড়ে দিয়ে পড়ছে যে পেনশা। আসেনি না? এই যুগের নারীরা ফুলান্তের বাপ ধরছে, এই যুগের ফুলান্ডিয়া জিরেন্তের বাপ ধরছে। যারা আগে পর্দা করে চলতো সারাক্ষণ, তারা আজি নগ্ন দেহ করছে প্রদর্শন। মেয়ের জাতি বদলে গিয়ে হয়েছে পুরুষ জাত, শাড়ি কাপড় ছেড়ে দিয়ে পড়ছে যে প্যান্ট শার্ট। এত বদলানো নয়, এত বদলানো নয়, অশ্লীলতার চলছে আয়োজন। বদলে যাও, বদলে দাও, নাস্তিকতার স্লোগান ছেড়ে আজ জীবনকে বদলাও। কথা কোন ঠিক না বেটি? আরো জোরে বলতে হবে, ঠিক না বেটি? মূর্খরা সব বদলে গিয়ে হয়েছে যে নেতা, গোটা সমাজ চলছে আজ মেনে তাদের কথা। কলেজে কলম ভাঙে এমন নেতাও আছে, পার্লামেন্টে বড় বসে বসে বড় গলায় কাশে। আমরা এমন নেতা ক্ষেত্রে আছে ঠিক মতন দস্তখত দেয় না, কলম ভাঙে। কথা কোন ঠিক নেই? আছে এই জন্য বড় লিডার।
মূর্খরা সব বদলে গিয়ে হয়েছে যে নেতা, গোটা সমাজ চলছে আজি মেনে তাদের কথা। কলিকটা কলম ভাঙে এমন নেতাও আছে, পার্লামেন্টে বসে বসে বড় গলায় কাছে, যদি স্বাধীন দেশে মূর্খ নেতা দেখতে সবাই যাও, বদলে যাও বদলে দাও, বদলে যাও বদলে দাও, নাস্তিকতার স্লোগান ছেড়ে সবকিছু বদলাতে পারে, কোনো ব্যাপার নয়। মহাগ্রন্থ কোরআন সে তো বদলে যাওয়ার নয়। অবস্থায় চিন্তা বুঝি সবকিছু বদলাতে পারে, কোনো ব্যাপার নয়। মহাগ্রন্থ কোরআন সে তো বদলে যাওয়ার নয়। তাই কোরআনের শীতল ছায়ায় চলে এসো ভাই, তাই কোরআনের শীতল ছায়ায় চলে এসো ভাই। কোরআন ছাড়া মুক্তির পথ অন্য কোথাও নাই। যদি শান্তি পেতে চাও, যদি মুক্তি পেতে চাও, বদলে যাও বদলে দাও, কুরআন হাদিসের পথে চলে আজ জীবনকে বদলাও। নাস্তিকতার স্লোগান ছেড়ে আজ জীবনকে বদলাও। আমাদের পারিবারিক জীবন, আমাদের সামাজিক জীবন, আমাদের রাষ্ট্রীয় জীবন যদি শান্তিময় ফিরিয়ে আনতে হয়, কুরআন সুন্নাহ ছাড়া সম্ভব হবে না। আছে কিন্তু কোরআন কি বলছে আমরা পড়ি না। কোরআনের সাথে আমাদের সম্পর্ক অনেকটাই কম। আমরা নামের মুসলমান আছি কিন্তু কাজে কর্মে মুসলমান আমাদের সমাজে খুবই কম। তাহলে কাজে কর্মে মুসলমান হতে হবে, নামের মুসলমান হলে আপনার বিজয়ী আনা সম্ভব হবে। ইমান মজবুত করেন, আমল মজবুত করেন, ইমানের নূর আনেন। ইমানের নূর আসবে কিভাবে? বান্দা যখন হালাল পথে চলবে, হালাল খাবে, হালাল ব্যবসা করবে, তখন এই হালাল ব্যবসা ফিরা যা খাবে, যা পড়বে, অন্তরে ইমানি একটা নূর আসবে। কথা বল ঠিক নেই? এই সময় বাতিল আপনার চেহারা দেখলেই একটা ভয় তার অন্তরে জাগবে। ভয় দেখানো লাগে না। আরে মুসলমানের অস্ত্র নাই, মুসলমানের সৈন্য নাই। কথা বলতে সেই বদরের যুদ্ধে মুসলমানের সৈন্য সংখ্যা মাত্র 300 আর বেঈমান মুশরিক ছিল হাজারের উপরে। 300 রাজুলের যদি তারা ঠাইলে নিতে চায় তাহলে পারবো না। কিন্তু তাদের দিলে ছিল ঈমান, বুকে ছিল ঈমান, চেতনা হারাম ছিল না তাদের জীবনে। এই জন্য ইমানি পাওয়ার ছিল তাদের শক্তি। এই ইমানি পাওয়ারে বদরের যুদ্ধে মুসলমানরা বিজয় নিয়ে এসেছিলেন। আমরাও যদি সেই বদর ইতিহাসকে তারা ধারণ করি, বদরের ইতিহাসকে আমার ব্যক্তিগত জীবন, সামাজিক জীবন, পারিবারিক জীবনে ধারণ করে চলতে পারি, ইমান যদি থাকে, আমল যদি মজবুত হয়, খোদার কসম করে বলতে পারি বাতিল মুসলমানের পায়ে আসতে। আমরা কি এখন তারা ভাব করি? কথা বল ঠিক না? আমরা তাদের বন্যা কথা ঠিক না? কেন দন্যা দিই? আমি নামে মুসলমান, আব্দুর রহমান, আব্দুল মান্নান, মাগার কিন্তু আমার জীবনে কোনটাই ইসলামের পাওয়া যায় না। মুখে আছে দাড়ি, না আছে টুপি, না আছে নবীর সুন্নত, না আছে কথাবার্তা আমার আল্লাহ এবং রাসূলের সুন্নত। মানুষ যদি মারা যায় ভাই, শুধু তাই না, শুধু তাই না, আইডি কার্ডও নাই, চেহারা দিকে মুসলমান বোঝা যায় না, পোশাকের দিকে মুসলমান বোঝা যায় না, লঙ্গি তোলা ছাড়া আমরা হইলাম এই জাতের মুসলমান। ঠিক নেই? শুন, ওয়াজ হয়, আলোচনা হয়, আমরা বুঝি, সব জানি, আমলের ঘাটতি আমাদের আছে। আরে জোরে বলে আল্লাহ পাক আমাকে আপনাকে পরিপূর্ণ মুমিন, পরিপূর্ণ ঈমানদার, আল্লাহর ভালোবাসা, রাসূলের ভালোবাসা, আল্লাহর বিধান, রাসূলের বিধান মেনে আমার ব্যক্তিগত জীবন, আমার পরিবার, আমার সমাজকে যেন আমরা পরিবর্তন করতে পারি। আল্লাহ তাআলা সকলকে তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। আর জোরে বলেন আমিন। আজকে এই ওয়াজ মাহফিল নানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালাম সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বানা যালামনা আনফুসানা وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين
ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب لا تذرني فردا وأنت خير الوارثين رب العالمين আমরা গুনাহগার বুক ভরা আশা লইয়া আপনার দরবারে দুইটা হাত বাড়িয়েছি রব্বুল আলামিন মহারানীর টোকার জামে মসজিদ করতে গায়ে যেতে আজকের ওয়াজ মাহফিল আল্লাহ আমরা গুনাহগার আপনার দরবারে দুইটা হাত বাড়িয়েছিল মাওলা মেহেরবানি করে আজকের ওয়াজ মাহফিলকে আপনি কবুল করে নাও রব্বুল আলামিন আল্লাহ অত্র এলাকার জিন্দা মুর্দা সবাইকে মাফ করে দাও ও মালিক জানি না কার মা নাই কার বাবা নাই কার আদরের ভাই নাই বোন নাই মাওলা গো আল্লাহ যারা দুনিয়া থেকে বিদায় দিয়েছেন আল্লাহ আমি গুনাহগার হতে পারি আল্লাহ তোমার মায়ের বান্দা বান্দীদেরকে মাফ করে দাও রব্বুল আলামিন জীবিত আমরা যারা আছি সবাইকে সুস্থতার সাথে নেখাত বাড়ায় দাও আল্লাহ মসজিদের মাহফিল রব্বুল আলামিন আল্লাহ দেশ থেকে প্রবাস থেকে বিদেশ থেকে আল্লাহ এলাকার নওজোয়ান ভাইরা মাওলা এলাকা সকল প্রবাসীরা প্রবাসের মাটি থেকে আমি শুনেছি হাজার হাজার টাকা তারা সাধ্য অনুযায়ী দান করেছে মালিক সকল প্রবাসী ভাইদের হায়াত রিজিক বেশি বেশি বরকত দান ফরমাও রব্বুল আলামিন আল্লাহ আমাদের দেশের যত প্রবাসী ভাই বোন আছে আল্লাহ বিভিন্ন সমস্যায় আল্লাহ আমরা কাছে বারবার দোয়া চান সকলের সমস্যাগুলোর আপনি সমাধান করে দাও আল্লাহ মা বাবার কোলে যারা আসার জন্য নিয়ত করেছে সহিভাবে মা বাবার কোলে আসবার তুমি তৌফিক দাও আল্লাহ যারা দেশ থেকে যাওয়ার জন্য অনেক ভাই নিয়ত করেছে বিভিন্ন দেশে যাওয়ার জন্য মাওলা অনেক দিনের স্বপ্ন কিন্তু পুরো হয় না পুরা হয় না সকলের স্বপ্নগুলোর পুরা করে দাও রব্বুল আলামিন আমার ডানে বামে অনেক মুরিদ বানিকেরাম সাদা দাড়িওয়ালা মুরব্বি বাবাজিরা আলেম উলামা নওজোয়ান ভাই ছোট ছোট স্নেহের ভাই পর্দার আড়াল থেকে মা বোনরা হাত বাড়াইছেন আল্লাহ জানি না কার মনে কোন বাসনা আছে আল্লাহ সকলের নেক বাসনা পুরা করে দাও রব্বুল আলামিন আয় আল্লাহ আমরার মাঝে অনেক বেমার আছে আল্লাহ আমরা রূহানি জিসমানি শারীরিক মানসিক সকল প্রকার বেমার আজার থেকে আপনি শিফা কামিলা দান ফরমাও রব্বুল আলামিন আল্লাহ দয়া করে মায়া করে আল্লাহ ব্যবসায়িক বারে ব্যবসায় বরকত দাও চাকরিওয়ালা বার চাকরিতে বরকত দাও আল্লাহ কৃষক বার কৃষির মাঝে বরকত দাও আল্লাহ বিভিন্ন পেশাজীবী ভাই পেশার মাঝে হালাল পেশা বরকত দাও আল্লাহ আমাদের সবাইরে হারাম থেকে বাঁচবার জন্য তৌফিক প্রদান ফরমাও রব্বুল আলামিন অনেক পরিবার আছে অনেক মা বোন আছে রে মাওলা সন্তান উপযুক্ত হয়ে গেল আল্লাহ বিবাহ পত্র আয় আল্লাহ পত্র আদি আসতেছে না উপযুক্ত ছেলের জন্য উপযুক্ত মেয়ে মিলা দাও উপযুক্ত মেয়ের জন্য উপযুক্ত ছেলে মিলা দাও রব্বুল আলামিন আল্লাহ অনেক সন্তান অনেক ছোট ছোট বাচ্চা কাচ্চা নওজোয়ান ভাইরা লেখাপড়া করে সকলের লেখাপড়ার মাঝে আপনি বরকত দান ফরমাও রব্বুল আলামিন আল্লাহ কি কথা বলবো কি কথা ছাড়বো আপনাদের দিলের খবর জানলে ওয়ালা প্রত্যেকের দিলের জায়েজ নিয়ত মাকাসিদুল্লাহ পুরা করে দাও আমাদের সবাইরে হারামাইন শরীফে তওয়াফ জিয়ারতের জন্য কবুল ফরমাও আল্লাহ যারা মক্কা মদিনায় গেছে রে মাওলা আল্লাহ তাদেরকে বারবার যাওয়ার আমরা তুমি তৌফিক দাও আমরা যারা যেতে পারি নাই আমাদেরকে আপনি যাওয়ার জন্য ব্যবস্থা করে দাও রব্বুল আলামিন বিশেষ করে অনেক কথা বলার আছে রে মাওলা তুমি তো দিলের খবর জানো আমাদের দিলের নেক বাসনাগুলো পুরা করে দাও রব্বুল আলামিন আল্লাহ দয়া করে মায়া করে অনেক ফ্যামিলি আছে রে মাওলা নেক সন্তান নাই সন্তানের জন্য হাহাকার আল্লাহ এরকম দম্পতিকে নেক সন্তান সুসংবাদ দান ফরমাও রব্বুল আলামিন আমার কাছে যারা যে দুয়ার জন্য আবদার করেছে প্রস্তাব দিয়েছে আপনি তো দিলের খবর জানেন সকলের দোয়াকে আপনি নাজাতের জন্য কবুল করিয়া নাও আজকের আয়োজনকে নাজাতের জন্য কবুল করে নাও রব্বুল আলামিন আমি গুনাহগার হতে পারি রব্বুল আলামিন আল্লাহ আপনি তো রহমান আপনি তো রহিম মেহেরবানি করে আমাদের সকলে গুনাহ খাতা maaf করে দাও রব্বুল আলামিন
আল্লাহ तमाम পৃথিবী জুড়ে মুসলমানদেরকে সাহায্য করো আল্লাহ আমাদের ছোট্ট দেশের মধ্যে সাহায্য করো আল্লাহ পরিবারের সমাজের মধ্যে সাহায্য করো আল্লাহ অশ্লীলতা গর্হিত কাজ সমাজ থেকে দূরে সরায় দাও আল্লাহ তোমার ধরবর আমার অন্তরের মধ্যে দিয়ে দাও রব্বুল আলামিন সামনে রমজান মাসগুলো আসতেছে আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান রব্বুল আলামিন দেখতে দেখতে রমজান মাস আমাদের ঘরে নিকটে চলে আসতেছে রে বাবা আল্লাহ রমজানের ফাজাইল আমরা ভাগ্যে নসিব ফরমাও আল্লাহ বিশেষ করে এই গ্রামের পক্ষ থেকে আয় আল্লাহ এই মসজিদের পক্ষ থেকে লক্ষ লক্ষ কোটি কোটি দুরূদ এবং সালাম সোনার মদিনায় আমরা নাম দরুদে পৌঁছায় দাও আল্লাহ বিশেষ করে অত্র এলাকার জিন্দা মুর্দা সবাইকে মাফ করিয়া দাও আল্লাহ যার যত সওয়াব আছে আপনি কুদরতিভাবে পুরা করিয়া দাও হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার